একটি ভিডিও ভাইরাল হয়েছে। এক প্রবাসী বাংলাদেশে সৌদি কফিলের জন্য সান্ডা ধরেছেন। প্রশ্ন হলো, সান্ডা খাওয়া জায়েজ আছে কিনা। বাংলাদেশের কোনো হাজি লাগেজে তামাক পাতা, জর্দা কিংবা গুল নিয়ে যান। মাঝে মধ্যে তারা সৌদি ইমিগ্রেশনের ধরাও পড়েন। এ বিষয়ে হাজিদের প্রতি আপনার নির্দেশনা কামনা করছি। সম্প্রতি একটি মাদ্রাসার হিফজ বিভাগের একজন ছাত্রের মৃত্যু নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে মনে করছেন অত্যধিক প্রহারে তার মৃত্যু হয়েছে। মাদ্রাসাগুলোতে যে মাত্রাতিরিক্ত শাসন করা হয়, এটা কি শরিয়া অনুমোদিত? মাদ্রাসা কর্তৃপক্ষ অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি মানুষের দিন দিন নির্ভরশীলতা বাড়ছে। হঠাৎ কোনো মাসআলা জানতে হলে এআইকে জিজ্ঞাসা করে তার উপর নির্ভর করে আমল করা যাবে কিনা গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটি প্রশ্ন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যবহার দিন দিন বাড়ছে। মানুষ ছোট বড় বিভিন্ন কাজ করতে গিয়ে এআই এর শরণাপন্ন হচ্ছে, এআইকে দিয়ে সে কাজগুলো করাচ্ছে, বিভিন্ন বিষয় জানার চেষ্টা করছে, ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করছে। ঠিক একইভাবে মাসআলা মাসাইল জানার জন্য এআই এর শরণাপন্ন হওয়া এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মাসালা মাসাইলের উত্তর নেওয়া, শরিয়ার দৃষ্টিকোণ জানার চেষ্টাও কেউ কেউ করে থাকতে পারেন। তো এ বিষয়ে শরিয়ার দৃষ্টিকোণ হলো যে আমরা যে কোনো ইলম অর্জন করব, যে কোনো জ্ঞান অর্জন করব, জেনারেল জ্ঞান যদি হয় তাহলে সেক্ষেত্রে এআই এর মাধ্যমে সেটি অর্জন করতে অসুবিধা নেই। এআই এর ব্যবহার অনেক বহুবিধ ব্যবহার করা যেতে পারে। এআই এর ব্যবহারের মাধ্যমে যদি আপনি শরিয়া বিরোধী কোনো কাজ করেন সেটা নিষিদ্ধ হবে, কিন্তু যখন সাধারণ কাজ করবেন সেটা অবশ্যই অনুমোদিত হবে। অতএব এআই এর মাধ্যমে সাধারণ তথ্য উপাত্ত সংগ্রহ করা বা কোনো ইনফরমেশন নেওয়া বা বিশেষ কোনো শরীয়ী দৃষ্টিকোণ থেকে বৈধ কোনো কাজ করা, এটা তো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তবে শরীয়তের কোনো মাসআলা মাসাইল, কোনো বিষয়ে হালাল হারাম, আল্লাহর আদেশ নিষেধ এটা জানার জন্য এআই এর শরণাপন্ন হওয়া বা এটার উপর নির্ভর করা জায়েজ হবে না। শরণাপন্ন আপনি হয়তো হতে পারেন, কিন্তু সেটাকে ক্রস চেক করতে হবে দক্ষ ওলামা ইকরামের মাধ্যমে বা কোরআন এবং হাদিসের আলোকে আপনাকে চেক করতে হবে সেই ইনফরমেশনগুলো সঠিক কিনা। কারণ জাগতিক বা পার্থিব কোনো ইনফরমেশন সঠিক বা ভুল হলে আমরা যতটা ক্ষতিগ্রস্ত হব, শরিয়ার কোনো বিধিবিধান আমল করতে গিয়ে, পালন করতে গিয়ে, জানতে বা মানতে গিয়ে যদি আমাদের ভুল হয় তাহলে তার ক্ষতির পরিমাণ, মাত্রাটা অনেক বেশি হবে। সুরানে দারমির একটি প্রসিদ্ধ হাদিস আমরা জানি, যেটি ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহর উক্তি। মূলত তিনি বলেছেন, ইন্না হাদাল ইলমা দীন ফানজুরু আম্মান তাখুযুনা দিয়ামাকুম। নিশ্চয়ই এই যে ইলম, হাদিসের ইলম, কোরআনের ইলম, এটি দিন, এটা দিনের অংশ। অতএব তোমাদের দিন কার কাছ থেকে গ্রহণ করছো সেটা তোমরা লক্ষ্য করবে। অর্থাৎ নির্ভরযোগ্য সূত্র ছাড়া দিন গ্রহণ করা যাবে না। অতএব এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরেই শুধুমাত্র নির্ভর করলে সেক্ষেত্রে সঠিক মাসআলা পরিপূর্ণ আমরা নাও জানতে পারি। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত তার নেটওয়ার্কের ভিতরে যা আছে, সে যা পাবে সেখান থেকে সে আমাদেরকে আসলে কাস্টমাইজ করে কিছু ইনফরমেশন হয়তো দিবে, বাট সেই ইনফরমেশনগুলো সঠিক কিনা, সেখানে ভুলভাল আছে কিনা সেটা আমাদের চেক করা উচিত। বাংলাদেশের কোনো হাজি লাগেজে তামাক পাতা, জর্দা কিংবা গুল নিয়ে যান। মাঝে মধ্যে তারা সৌদি ইমিগ্রেশনের ধরাও পড়েন। এ বিষয়ে হাজিদের প্রতি আপনার নির্দেশনা কামনা করছি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আমাদের হজযাত্রীদের সতর্ক থাকা বিশেষ করে এক্ষেত্রে খুবই বাঞ্ছনীয়। সাদা পাতা, তামাক জাতীয় যে সমস্ত জিনিস আছে, এগুলো হজযাত্রীরা সাথে নিয়ে যাওয়াটা শরীয়ী দৃষ্টিকোণ থেকেই তো গর্হিত কথা। অনুচিত কাজ, যে জিনিসটা আসলে নেশাদ্রব্য বা তামাক, সেটা আপনি হজে নিয়ে যাচ্ছেন, সেটা আপনি বাইতুল্লাহ নিয়ে যাচ্ছেন, মক্কা নিয়ে যাচ্ছেন, সেটা হজের সফরে আপনি গ্রহণ করবেন, খাবেন। শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটাই তো অনুচিত কাজ। এই বিষয়গুলো, বিশেষ করে তামাক পাতা, তারপরে গুল, এই যে সাদা পাতা ইত্যাদি, এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য যে ক্ষতিকর সেটি বোঝার জন্য তো আসলে পণ্ডিত হওয়ার প্রয়োজন, আমরা সবাই জানি কম বেশি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এটি তো একটা বিষয় আছেই, সব রকমের জর্দার মধ্যেই সে জিনিসটা আছে খুব প্রকটভাবে। এর বাইরে আবার নেশা জাতীয় দ্রব্য বা তামাক জাতীয় দ্রব্য, সেগুলো একজন মুসলমানের জন্য তো এমনিতেই গ্রহণ করা জায়েজ নয়। সেখানে আপনি হজ যাত্রায় বহন করে নিয়ে যাচ্ছেন, সেটা তো আরও গর্হিত কথা। এবার আসা যাক সৌদি ইমিগ্রেশনের বিষয়। সৌদি ইমিগ্রেশন এই জাতীয় বস্তু কারোর সাথে পেলে তাকে পাকড়াও করে, আটক করে। অনেক সময় দেখা যায় যে হজ বা উমরার যাত্রী সাথে সাদা পাতা, তামাক পাতা, জর্দা, এই সমস্ত গুল ইত্যাদি নিয়ে অনেকগুলো নিয়ে গেছেন এবং সেগুলো ধরা পড়েছে স্ক্যানার মেশিনে ধরার পর দেখা যাচ্ছে যে তাকে আটকে রাখা হয়েছে, জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়েছে, কেন তিনি মাদক দ্রব্য, তামাক জাতীয় দ্রব্য কেন এনেছেন। তাকে অনেক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে এবং নাজেহাল হতে হচ্ছে।
যেহেতু সৌদি আরবে এই জাতীয় জিনিসগুলো নিষিদ্ধ এবং এগুলো মাদক জাতীয় দ্রব্যের অন্তর্ভুক্ত হিসেবে তারা গণ্য করে এবং তার জন্য যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে, অতএব হজ যাত্রীগণ হজের যাত্রায় এই জাতীয় জিনিসপত্র যেন সাথে নিয়ে না যান সে বিষয়ে তাদের সতর্কতা একান্তভাবে আমরা কামনা করছি। একটি ভিডিও ভাইরাল হয়েছে, এক প্রবাসী বাংলাদেশে সৌদি কফিলের জন্য সান্ডা ধরেছেন। প্রশ্ন হলো সান্ডা খাওয়া জায়েজ আছে কিনা। সান্ডা একটি সরীসৃপ জাতীয় প্রাণী। এটি ছোট টিকটিকিও পোকামাকড় শিকার করে। দেখুন, সান্ডাকে কোরআন এবং হাদিসে দব বলা হয়, বর্তমানেও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয়। তো এই দব সম্পর্কে 3 ধরনের হাদিসই আছে। কোনো কোনো হাদিসে নিষেধাজ্ঞা সাব্যস্ত হয়, কোনো কোনো হাদিসে এটার অনুমোদন সাব্যস্ত হয়। বিভিন্ন রকমের হাদিসই কিন্তু রয়েছে। সাহাবা একরাম সান্ডা খেয়েছেন এরকম হাদিসও রয়েছে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ডা খেতে নিষেধ করেছেন সেরকম হাদিস আছে। যেমন সুনানে আবু দাউদের একটি হাদিস রয়েছে যেটি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে শিবল। তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা আন আকলি লাহমিদ দব, দবের গোশত বা সান্ডার গোশত খেতে তিনি নিষেধ করেছেন। এরকমটি সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে এবং হাদিসকে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। আবার একইভাবে আমরা দেখতে পাই যে ইমাম ইবনে হাজাম এবং ইমাম বদরুদ্দিন আইনী রাহিমাহুল্লাহ, ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ওলামা ইকরাম বিশুদ্ধ বলেছেন। এরকম একটা হাদিস সুনানে মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে যেটা আব্দুর রহমান ইবনে হাসানা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি সফরে ছিলাম এবং এক জায়গায় আমরা অবতরণ করলাম। সেখানে প্রচুর পরিমাণ সান্ডা ধরা পড়ছিল। তখন সেই সান্ডাগুলো আমরা ধরলাম এবং জবাই করলাম। জবাই করার পর এটা পাতিলে যখন রান্না করা হচ্ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। বের হয়ে বললেন যে বনী ইসরাইলের কিছু লোক তারা আপনার হারিয়ে গিয়েছে এবং আমি ভয় করছি, আশঙ্কা করছি যে এই সান্ডা বনী ইসরাইলের মধ্যে কিছু প্রাণী প্রজাতি হারিয়ে গেছে, এই সান্ডা তাদের অন্তর্ভুক্ত বা এটাই সেটা আমার মনে হচ্ছে। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রাণী অর্থাৎ সান্ডা খাওয়ার পর তিনি নিরুৎসাহিত করেছেন। হাদিসে শেষের দিকে সেটি রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত একটা হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিয়া হিসাবে কিছু জিনিস পেশ করা হয়েছিল, এর মধ্যে সান্ডাও ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে খেয়েছেন। এরকম সব কিছু খেয়েছেন কিন্তু সান্ডাটি তিনি খান নাই, এটা তিনি বাদ রেখেছেন। তাহলে আমরা মিশ্র পাচ্ছি এই সম্পর্কে। সবগুলো হাদিস যেহেতু বিশুদ্ধ এবং সবগুলো হাদিস বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে, এই জন্য সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরাম, বিশ্ব ওলামা ইকরামের মতে সান্ডা খাওয়া জায়েজ, যদিও হানাফি ওলামা ইকরাম এটাকে মাকরু বলেছেন, অনুত্তম বা অনুচিত বলেছেন। সম্প্রতি একটি মাদ্রাসার হিফজ বিভাগের একজন ছাত্রের মৃত্যু নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে মনে করছেন অত্যধিক প্রহারে তার মৃত্যু হয়েছে। মাদ্রাসাগুলোতে যে মাত্রাতিরিক্ত শাসন করা হয় এটা কি শরিয়া অনুমোদিত? মাদ্রাসা কর্তৃপক্ষ অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ। প্রথম কথা হলো যে বাচ্চাদেরকে শরিয়ার সীমার মধ্যে থেকে শাসন করার অনুমতি রয়েছে, তবে 10 বছরের আগে যেখানে নামাজের জন্য শাসন করার ব্যাপারে নিষেধাজ্ঞা বা অনুমতি নাই, সেক্ষেত্রে অন্যান্য বিষয়ের জন্য তার আগে তাদেরকে শারীরিকভাবে প্রহার করা একেবারেই গর্হিত কথা। এরপরও যদি শাসন করতে হয়, সেই শাসনটা অবশ্য শরিয়ার সীমানার মধ্যে থাকতে হবে। এটা নির্যাতনের পর্যায়ে যদি চলে যায় সেটা অবশ্যই অপরাধ হিসেবে গণ্য হবে এবং গুনাহ হিসেবে বিবেচিত হবে। অতএব এরকম নির্দয় শাসন যদি কেউ করেন তিনি ওস্তাজ হন আর যে হন না কেন সেটা শাস্তিযোগ্য অপরাধ শরিয়াত দৃষ্টিকোণ থেকেই। অতএব যেই শাসনের ফলে শরীরে দাগ পড়ে যায়, চামড়া ফেটে যায়, হাড় ভেঙে যায়, এরকম শাস্তি দেওয়া শিক্ষার্থীকে কোরআন হাদিসের জ্ঞান দেওয়ার নাম করে সেটা অবশ্যই ভুল এবং অন্যায়। যারা হেফজখানা বা মক্তব বা মাদ্রাসার শিক্ষকতা করেন তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং শরিয়ার সীমানার পরে মাথা তাদের থাকা উচিত।